আমার হাতে একটি কাঁঠাল রয়েছে। এই কাঁঠালটি আমার মামার বাড়ি থেকে এসেছে। মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছিল। আজকে আমি বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে মা আমাকে একটি কাঁঠাল দিয়েছেন। সেই কাঁঠালটি এখন ভাঙবো, দেখাবো আপনাদেরকে কীভাবে এটাকে ভাঙতে হয়, কাটতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, কাঁঠালের আঠা কিন্তু অনেক শক্ত আঠা। তাই কাঁঠাল ভাঙার আগে, যারা কাঁঠাল কখনো ভাঙেননি, কাঁঠাল ভাঙার আগে হাতে তেল মেখে নেবেন। আসুন আমরা হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাতে কিছুটা তেল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই তেলটা হাতে সম্পূর্ণটা ভালোভাবে মাখিয়ে নেব। হাতে তেল লাগালে কখনোই আঠা আপনার হাতে আটকাবে না। এই কাঁঠালটিকে আমি একটা ছুরির সাহায্যে একটু কাটবো। আর কাঁঠালটা যদি একটু নরম হয় তাহলে এমনি টানলেই এটা কেটে যাবে। তো একটু শক্ত রয়েছে কাঁঠালটি, তাই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর কাঁঠালকে কেন জাতীয় ফল বলা হয় জানেন? আমাদের দেশের মানুষ কাঁঠাল এত পছন্দ করে, এই গরমের মধ্যে কাঁঠাল নাকি অনেক গরম হয়, মানুষ কিন্তু খেতে অনেক পছন্দ করে। তাই কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। প্রিয় বন্ধুরা, আমি কাঁঠালটিকে ভেঙে নিচ্ছি। কাঁঠালে কিন্তু অনেক আঠা থাকে। একটা গান রয়েছে, পিরিতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে তো আর ছাড়ে না। ঠিক কাঁঠালের আঠাও যদি আপনার হাতে লাগে, সেই আঠা ছাড়বে না আপনাকে। কেমন কাঁঠাল খেতে পছন্দ করেন? আমি কিন্তু শক্ত কাঁঠাল খেতে পছন্দ করি, এবং কাঁঠালটা কিন্তু শক্ত। আর আমি কাঁঠালগুলোকে ভেঙে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এইগুলোর মধ্যে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন হাতে কি পরিমাণ আঠা। এই আঠা কিন্তু থাকবে না, উঠে যাবে। বন্ধুরা, আমি কাঁঠালটি পুরা ভেঙে ফেললাম, এবং এখানে কাঁঠালের যে কোয়াগুলো রয়েছে বা কোষগুলো রয়েছে, একটা আমি এখন আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক মিষ্টি এই কাঁঠালটি, এবং আমার পছন্দের কাঁঠাল। এটা শক্ত কোষের কাঁঠাল, আমি এটা ইচ্ছা মতো খাবো। বন্ধুরা, কাঁঠাল ভাঙা শেষ। এখন আমার হাতে আঠা লেগে আছে তেলের সাথে। এই আঠাকে আমি কিভাবে উঠাচ্ছি দেখাই। আমি আরেকবার একটু তেল নিব। এই তেলটাকে ভালোভাবে হাতের মধ্যে মাখাবো, বিশেষ করে যেখানে যেখানে আঠা রয়েছে সেখানে সেখানে মাখাবো। মাখানোর পরে এই আঠাটা সম্পূর্ণটা উঠে যাবে, বেশ ভালো করে আঠাটা উঠে যাবে। এতে করে আপনার হাত পরিষ্কার হবে। তারপরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো আঠাই থাকবে না। ধন্যবাদ সবাইকে।